আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাউ। আর লাউটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো সবসময় তো একরকম খাই, মানে মাছ টাছ দিয়ে রান্না করলে তো খাই। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর আমি জানেন এটা আসলে কে কে খেয়েছেন, যারা এটা খেয়েছেন একমতো তারা এটা স্বাদ জানেন। আর যারা খাননি এখনও তাদের আমি বলবো যে এটা একবার হলেও রান্না করে খাবেন। আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই তো আমি আজকে লাউ রান্না করব। তো লাউটা আর কি ফার্স্ট টাইম ডাল আর লাউ একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ করে দেন আমি এটা সাইডে রেখে দিয়েছি। আর আমি এখানে প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি এখানে তেল, পেঁয়াজ, তারপরে যে গোটা মশলাগুলো আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। আর লাউটা আমি রান্না করব মুরগির মাংসে দিয়ে চামড়া, গলা, পা, হ্যাঁ এগুলো থাকে না, তো এগুলো দিয়ে আমি আজকে লাউটা রান্না করব। আর এটা অনেক বেশি ভালো লাগে। তো যারা এই মুরগির চামড়া, পা এগুলো আসলে খেতে চায় না তারা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমি যেই পেঁয়াজের সাথে যে আদা রসুন বাটাটা আমি কষিয়ে নিয়েছিলাম সেখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো যার কারণে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু মানে ঝালটা একটু বেশি দিতে পারেন। আর যারা ঝাল কম খান তারা কিন্তু কমিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, হ্যাঁ ভাজা জিরার গুঁড়া। তো তারপর আমি এখানে কিছু কাঁচা মরিচ আর আমি বোম্বাই মরিচ দিয়েছি একটু কেটে আর কি। তো এখানে কিন্তু অনেক বেশি ঝাল ঝাল করে রান্না করতেছি। আর বোম্বাই মরিচ যে একটা স্মেল এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো এটা ভালো লাগবে আর কি, যার কারণে আমি একটু বোম্বাই মরিচ দিলাম। তো এই তো তারপর আমি এখানে দিয়ে দিলাম যে মশলাগুলো ভালো করে কষিয়ে, তারপরে যে এই চামড়ার মুরগির যে চামড়াগুলো ছিল, চামড়া, পা, গলা এগুলো সব কিছু আমি এখানে দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিব। তো এই তো এটা আমি ভালো করে একদম সুন্দরভাবে যেই মশলাগুলো আমি দিয়েছি এখানে প্রত্যেকটা মশলা যেন এই চামড়াগুলোর গায়ে যেন এরকম লাগে, যার কারণে আমি ভালো করে একটু সময় নিয়ে একটু কষিয়ে নিব। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এই তো কষানো হয়ে গেলে আমি যে সাইডে ডাল আর যে লাউটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি এগুলোর সাথে দিয়ে দিব। তো এই তো এগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো কষানো হওয়ার পরে এই যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে তারপর আমি এটা আবার ভালো করে এখানে সিদ্ধ করে নিব, কষিয়ে নিব আর কি। যেহেতু সিদ্ধ এটা করাই ছিল, লাউটা তো এমনিতেই গলে যায় আর কি। তো এটা আমি ভালো করে একটু কষিয়ে নিব আর কি। তো কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল স্বাদ। তো এই তো ভালো করে আমি এটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। আর আমি ঝোলের জন্য বেশি পানি দিব না, আমি সামথিং একটু পানি দিব আর কি এখানে। যেহেতু এখানে কিন্তু পানি আছে, দেখেন অনেকটাই ডালের যেহেতু পানি ছিল ডালের সাথে, তো ওই পানির সাথে কিন্তু এটা অনেকটাই পানি পানি ছিল। তো আমি এখানে সামথিং এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই তো আমি এখানে গরম পানি ইউজ করেছি, আমাদের চুলাতে গ্যাস ছিল না, যার কারণে গরম পানি দিয়েই রান্না করি বেশিরভাগ। আর গরম পানি তরকারি দিলে এমনিতে তরকারির স্বাদ বেড়ে যায়। তো এই তো গরম পানিটা দিয়ে আমি এটা ভালো করে একটু মিক্সড করে নিলাম। তো এটা কিন্তু মানে বলক আসা পর্যন্ত এইভাবেই থাকবে। তো এই তো এটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে। তারপর আমি এখানে একটা টমেটো মানে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিব। ব্যাস রান্না কিন্তু একদম ডান। তো টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আর দেখেন এটা যখন আমি রান্না করতেছিলাম এটা স্মেলটা এত সুন্দর আসতেছিল আসলে বলার মতো না। ডালের যেটা স্মেল ছিল অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, এটা দেখতে আসলে সামনে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এটা একবার হলো রান্না করে খাবেন, আমি বলতে পারি যে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম।